সেখানে অবাধ মেলামেশাই এমন হয়েছে যে আর সেদিকে চাহিদা থাকেনি। হারাম ভোগ করে করে মন ভরে গেছে। 40-45 বছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করার ইচ্ছেই হচ্ছে না। বিয়ে করে এত গুরু দায়িত্ব নেওয়ার প্রয়োজনই বাকি। যদি ঢাকা থাকতো তাহলে নারীদের ইজ্জত থাকতো। তাহলে ইসলামে যে পর্দা করতে বলা হয়েছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য, এবং মূল্যবান জিনিস ঢাকা থাকে, লুকানো থাকে। ভদ্র মানুষকে যদি খেতে দেন তো কলা ছিলে দেবেন না, গোটা কলাই দেবেন, তাই না? খোলা মিষ্টি, ঢাকা নেই, খোলা মিষ্টি দেবেন না, ঢাকা মিষ্টি দেবেন। খোলা আছে আর মাছি বানবান করে বসছে, এরকম মিষ্টি কোনো ভদ্র মানুষকে, সম্মানিত ব্যক্তিকে দেবেন? কিন্তু ফকির মিসকিন আমাদের মানুষের অভ্যাস, আমাদের সমাজে ফকির মিসকিনকে সবকিছুই দেন। যার শ্রদ্ধা সম্মান হয়তো আপনার অন্তরে নেই, আর আপনি ওই রকম ইমানদার মানুষ নন যে আপনাকে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা নিজের জন্য ভালোবাসো সেটা যতক্ষণ পর্যন্ত খরচ না করবে, না করবে, ততক্ষণ নেকি পাবে না। পচা সড়া বাসি ভাত, পন্তা ভাত দিয়ে দেয়, যেটা হয়তো আপনার ছেলে মেয়েরা খাবে না, ওটা ফকিরকে দিয়ে দিচ্ছেন। কিন্তু গরম ভাত তাজা, এক্ষুনি বাড়ির কেউ খায়নি, মালিকও খায়নি, দেন তো ফকিরকে। হাজার একটা খুঁজে পাবেন না। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি। জান্নাতের দরজা বন্ধ থাকবে, তাতে জান্নাতের গুরুত্ব আরো বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রথম জান্নাতের দরজা খোলা হবে, অফতিহাত আবওয়াবুহা। আর জাহান্নাম আগে থেকেই খোলা আছে আর প্রস্তুত হয়ে আছে। জাহান্নাম আগে থেকে জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ফতিহাত আবওয়াবুহা, খোলা আছে জাহান্নামের দরজা, খোলা আছে। হাত্তা ইযা জাউহা ফতিহাত আবওয়াবুহা, একেবারে খোলা পাবে, ধাক্কা দিয়ে দেওয়া। ওয়াকাল লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারোগারা বলবে আলাম ইয়াতিকুম, শাসানিমূলক কথা, ইস্তিকবাল এখন চলছে, অভ্যর্থনা, দেখেন কেমন অভ্যর্থনা। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে, তোমাদের জাতি থেকে তোমাদের মাঝে কোনো রাসূল নবী কেউ আসেনি? রাসূল নবীর জামানা যদি না হয় তো রাসূল নবীর কথা আসেনি। এবং রাসূল যিনি বার্তা নিয়ে আসেন, যদি আলেমও হয়, দিনের কথা এমনি সাধারণ একজন মানুষ হয়, বাবাও হয়, আর যদি ভালো কথা বলে, রাসূলের বার্তা নিয়ে এসছে। হাইয়া আলাস সালাহ, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা। হাইয়া আলাল ফালাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা। তোমাদের কাছে কোন রাসূল, মেসেঞ্জার আসেনি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, রবে তোমাদের রবের আয়াত পড়ে কেউ শোনায়নি তোমাদেরকে? ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিনের সম্মুখীন তোমাদের হইতে হবে, এই দিনে তোমাদের আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর দরবারে হাজির হইতে হবে। এই কথা কেউ বলেনি তোমাদেরকে? জানতে না যে জবাবদিহি করতে হবে? কালু, তারা বলে বালা, কথা ঠিক, জানতাম, শুনেছিলাম। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু আমরা কাফির ছিলাম, বিশ্বাস করিনি, মানিনি। এবং আল্লাহ পাকের আযাব যে চিরসত্য কাফেরদের জন্য, হাক্কাত কালিমাতুল আযাব, আল্লাহর আযাবের বাণী সত্য প্রমাণিত হয়েছে কাফেরদের উপর। কাফেরদের জন্য, জালেমদের জন্য যে আল্লাহর আযাবের বাণী রয়েছে, যা উচ্চারিত হয়েছে কোরআন এবং হাদিসে, তার বাস্তবায়ন আজকে হয়েছে, আমরা মানিনি। কিল আদখুলু আবওয়াবা জাহান্নাম, এখন বলা হবে যাও ঢোকো জাহান্নামের দরজায়। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকো, চিরকাল থাকো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছেন অহংকারীদের বাসস্থান অত্যন্ত নিকৃষ্ট বা নোংরা। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বির, অহংকারী। কে ভাবেন যে অহংকারী? তাহলে যে অহংকার করে তাকে আল্লাহ জাহান্নামে দিবে। আর আমি নামাজ পড়ি না কিন্তু অহংকার করি না, আমাকে আল্লাহ জাহান্নামে দিবে, তাই না? এইরকমই ভাববেন নাকি? সবচেয়ে বড় অহংকারী যে আল্লাহকে সেজদা করতে অহংকার করে, সবচেয়ে বড় অহংকারী। যেই ব্যক্তি আল্লাহ পাক যিনি সমস্ত নিয়ামত দিয়েছেন তার সামনে সেজদা করার তৌফিক হয় না, সেজদা করতে পারে না, সেই ব্যক্তি মানুষের সামনে অহংকার যে কোনো সময় করতে পারে। লৌকিকতার জন্য করে না, সামাজিকতার জন্য করে না, অথবা দুনিয়ার লাভবান হওয়ার জন্য করে না, অর্থের স্বার্থে, নেতৃত্বের স্বার্থে করে না, হ্যাঁ, সুনাম নেওয়ার জন্য করে না, খ্যাতি ছড়ানোর জন্য করে না, বিভিন্ন স্বার্থ আছে হয়তো। যেই ব্যক্তি দুনিয়ার ক্ষেত্রে দেখছেন যে তার ব্যবহার অমায়িক, নম্রতা আছে, সেটা সৃষ্টিগত অথবা দুনিয়ার স্বার্থ আছে। দুনিয়ার স্বার্থ আছে, যে কোনো স্বার্থ, অর্থের স্বার্থ হোক, নেতৃত্বের স্বার্থ হোক, সুনাম নেওয়া, খ্যাতি নেওয়া ইত্যাদি, যা কিছু হোক না কেন। আর যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সিজদায় পড়ে যেতে পারে, যেইভাবে আল্লাহ পাক সিজদায় পড়তে বলেছেন, 5 ওয়াক্ত নামাজ,
সেই ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না যদি সত্যিকারী আল্লাহর সামনে সে বিনয়ী হয়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যদি নামাজে তার খুশু খুজু থাকে, সে নামাজে যদি বিনয়ী হয়, তাহলে আল্লাহ পাকের বান্দাদের সামনে সে বিনয়ী হবে, সে নম্র হবে। আল্লাহ পাক মুতাকাব্বিরিন এই অর্থে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে অহংকারী সে সবচেয়ে বড় অহংকারী, সেই ব্যক্তি মানুষের সামনে অহংকারী হতে পারে। বি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামের দরজা কথা আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা হিজর আয়াত নম্বর 44-এ, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, নিশ্চয় জাহান্নামের তাদের সাথে ওয়াদা করা হয়েছে, জাহান্নামের প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে। কাদেরকে? যাদের কথা বললাম শুরুতে, কাফের, যতগুলি কাফের আছে, আর জালেম। কাফের নয়, ইসলামের গণ্ডিতেই ছিল, কিন্তু এত পাপ করেছে যে তাদের পাপ নেকির চাইতে বেশি হয়ে গেছে, গুনাহ তাদের নেকির চাইতে বেশি হয়ে গেছে। তাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন, তবে আল্লাহর রহমত হবে, তারা ফিরে আসবে যদি ইসলামের গণ্ডিতে থেকে থাকে। আর জাতিতে মুসলিম কিন্তু ইসলামের গণ্ডি থেকে ইসলাম নষ্ট করে যদি বেরিয়ে গিয়ে থাকে নাস্তিকতার মাধ্যমে, পরকালে সন্দিহান হওয়ার মাধ্যমে, অথবা শির কবর মাজার পূজার মাধ্যমে, অথবা এই রকমের যে কোনো ইসলাম নষ্ট করা, ইসলামী আইন ছাড়া মানব রচিত আইন বাস্তবায়ন শুধু নয়, বাস্তবায়ন অনেক সময় ফাসিকির কারণ হতে পারে, কিন্তু বিশ্বাস করে যে মানব রচিত আইনেই শান্তি রয়েছে, মানব রচিত আইন ইসলামী আইনের মতোই বা কোরআন হাদিসের বিধানের মতোই যদি সমানও করে, তাহলে এরাও তাদের ঈমান ইসলামকে নষ্ট করেছে। এই সমস্ত লোকদের সাথে কি করা হয়েছে? ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, এই সমস্ত লোকের সাথে জাহান্নামের প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা যে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। লাহা সাবআতু আবওয়াব, আল্লাহ পাক বলছেন তার 7টি দরজা আছে। জাহান্নামের 7টি দরজার কথা আল্লাহ পাক তাহলে কোরআনে কারীম উল্লেখ করেছে। লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, তার প্রত্যেকটি দরজার জন্য নির্দিষ্ট শ্রেণী নির্দিষ্ট রয়েছে, প্রত্যেক দরজার জন্য শ্রেণী নির্দিষ্ট রয়েছে। তার একটি দরজা বেনামাজিদের প্রবেশ করার জন্য, উদাহরণস্বরূপ একটি দরজা যারা রোজা ছেড়েছে তাদের জন্য, এই ধরনের আল্লাহ পাক রব্বুল জানেন কেমন শ্রেণী আল্লাহ পাক ভাগ করবেন। একটি দরজা রয়েছে অহংকারীদের জন্য, একটি দরজা রয়েছে মাতা পিতার অবাধ্যতার জন্য, বা মাতা পিতাকে যারা কষ্ট দিয়েছে, যা ফরজ হক যারা আদায় করেনি মাতা পিতার ইত্যাদি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে রেখেছেন। লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। এই দরজাগুলি যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, তখন এই দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে। দরজা খোলা থাকলে স্বাভাবিক, আপনারা জানেন, যদি কোথাও আগুন জ্বলে আর দরজা খোলা থাকে তাহলে তাপমাত্রা কমে যাবে, তাপমাত্রা কমে যাবে, গরম হালকা হয়ে যাবে। না, যাতে না কমে যায়, এবং বন্ধ ঘরে যেখানে কোনো রকমের কোনো ছিদ্র নেই, যেখানে কোনো বাতাস প্রবেশ করতে পারে না, যেই জায়গায় সেখানে যদি আগুন থাকে তাহলে তার তাপ আরো বেশি বাড়বে। আল্লাহ পাক সেই কথাই একটি ছোট্ট সূরায় উল্লেখ করেছেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, এই জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হবে জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর। আর একটি বিষয় আছে জাহান্নাম সম্পর্কে, জাহান্নামের বেড়া হবে, অর্থাৎ প্রাচীর, জাহান্নামের প্রাচীর। এই প্রাচীর কি দিয়ে তৈরি হবে? এই প্রাচীরও হবে আগুনের প্রাচীর, সুবহানাল্লাহ, ভিতরেও আগুন, আর তার সাথে বাইরে যে প্রাচীর রয়েছে সে প্রাচীরও আগুন। এমনিতে আমরা দেখি যে যেখানে আগুন জ্বলে, ওই কামারশালায় গেছেন, হ্যাঁ, কামারশালায় আগুনের সাথে যে কয়লাগুলি আছে সেগুলি আগুনের মতো লাল হয়েছে, সেগুলি সব আগুন মনে হচ্ছে, তাই না? তারপর আপনারা ভাটা দেখেছেন, হয়তো ভাটায় যে ইট পুড়ে অথবা যে টালি পোড়ানো হয় এসব দেখেছেন, সব মনে হচ্ছে লাল হয়ে আছে ভিতরে, অথচ সব মাটি। হ্যাঁ, ইটগুলি যে পুড়ছে এগুলো সব মাটি, কিন্তু সব লাল হয়ে গেছে। এ যদি দুনিয়ার আগুনে হয়, তাহলে জাহান্নামের আগুন দিয়ে যে সব জ্বলবে, জাহান্নামের আগুনের যে প্রাচীর থাকবে সেই প্রাচীর তো আগুনেরই প্রাচীর হবে, শুধু আগুনের মতো হয়ে যাবে না, বরং আগুনের প্রাচীর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমি জালেমদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। তাহলে আল্লাহ পাক কাফেরদের কথা বলেছেন, জালেমদের কথা বলেছেন। সুতরাং ভাববেন না যে জাহান্নামে শুধু কাফের রয়ে যাবে। বেনামাজি মুসলমান, ফাসিক মুসলমান, সুদখোর মুসলমান, ঘুষখোর মুসলমান, এইরকম হারাম খায় যেসব লোকেরা বা